পাড়ায় পাড়ায় বিভিন্ন সামগ্রী ফেরি করা হয়। কেউ মাথায় করে, কেউ আবার ভ্যানে করে, আবার কেউ টোটো করে ফেরি করে। কিন্তু তাই বলে বর ফেরি, তাও আবার ভ্যানে চাপিয়ে? নিশ্চয়ই অবাক লাগছে। আশ্চর্য হলেও এটাই সত্যি। রীতিমতো মাইকিং করে ভ্যানে করে ঘুরে ঘুরে বর ফেরি করা হচ্ছে। বিভিন্ন বরের বিভিন্ন দাম। যার যেমন সামর্থ্য সে তেমন বর নিতে পারে। পাজামা পাঞ্জাবি পরে মাথায় টোপর দিয়ে ছেলেরা বসে আছে ভ্যানে, আর ফেরিওয়ালা খদ্দেরকে মাইকিং করে ডাকছে। গ্রামের বাসিন্দারাও দরদাম করে বর কিনছেন। ব্যাপারটা আসলে কি, তাহলে খোলসা করে বলা যাক। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছরই এইসব রঙ্গ তামাশা হয়। 3 দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামে চরম উন্মাদনাও থাকে। গাজনের অন্যতম পুরোহিত রাজেশ ভট্টাচার্য জানান, খণ্ডঘোষের রায়পাড়া ভট্টাচার্য